সরাসরি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হলো। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও জুডিশিয়াল অফিসার যদি প্রয়োজন মনে করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিয়োগ করতে পারবেন। সিভিল জাজদেরও নিয়োগ করা যেতে পারে, সেক্ষেত্রে তাদের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত কথা বলতে সরাসরি আপনাদের নিয়ে যাব। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তুমি কোর্ট রুমে ছিলে, আজকে ঠিক কি হলো, কি পর্যালোচনা এবং কি পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতে? দেখো, সব থেকে বড় তো কথা ছিল কুসুমিতা, এটা কি আজকে হিয়ারিংটাই কেন হলো, কেন গতকাল রাত্রিরে এসছে, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানালেন এবং আমরাও গতকাল রাত্রিরে দেখেছিলাম সাপ্লিমেন্টারি লিস্টে এসছে এবং আজকে বিশেষ বেঞ্চ গঠন করা হবে সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর 1-এ চিফ জাস্টিসের নেতৃত্বে এবং সেটা এই কেসটাকে শুধু শুনবে, তারপরে কোর্ট ডিসম্যান্টেল হবে এবং অন্য কোর্টগুলোর হিয়ারিংগুলো হবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছিল কিছু একটা আর্জেন্ট এরকম অ্যাপ্লিকেশন এসছে সুপ্রিম কোর্টের কাছে, তাই আজকে আর্জেন্টলি তারা হিয়ারিং করছেন, কেন কি হিয়ারিংয়ের জন্য 10 মার্চ আগে থেকে ঠিক ছিল এই মামলার। এবং আজকে যখন শুনানি স্টার্ট হলো তখন আমরা দেখলাম চিফ জাস্টিস বললেন কি তারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস থেকে একটা রিপোর্ট পেয়েছেন, সেটাতে স্ট্যাটাস রিপোর্ট বলা যেতে পারে এবং সেটাতে এখন অবধি যারা যে পদক্ষেপ তারা নিয়েছেন সেটা তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টকে। সেটাতে তিনি বলেছেন যে 250 জন জুডিশিয়াল অফিসার এখন অবধি অ্যাপয়েন্ট করা হয়েছে এবং যে 50 লক্ষ অবধি লজিক্যাল ডিসক্রিপেন্সিস কেস রয়েছে, অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে, সেসবগুলো কেস যদি প্রত্যেক দিন 250টা কেসও শোনে একজন জুডিশিয়াল অফিসার, সেক্ষেত্রে 80 দিন লাগবে পুরো কমপ্লিট করতে এই এসআইআর প্রক্রিয়ার এই শুনানি পর্বটাই। সেই ক্ষেত্রে তারা অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্টকে এইটাতে হস্তক্ষেপ করার জন্য এবং এইটা পরেই সুপ্রিম কোর্ট আজকে বলে কি যেহেতু একটা প্র্যাকটিক্যাল সমস্যা দেখা যাচ্ছে পুরনো অর্ডারটা যেটা পাস করা হয়েছিল সেটা নিয়ে, তাই দুটো তারা অর্ডার স্পেসিফিক দিয়েছেন। এক হলো কলকাতা হাইকোর্টকে তারা পারমিশন দিয়েছেন যারা সিভিল জাজ 3 বছর অবধি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেও পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদেরকে ইনভলভ করা যেতে পারে এটাতে, সেটা বলেছেন। দ্বিতীয়ত তারা বলেছেন কি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হাইকোর্টকে রিকোয়েস্ট করতে পারেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সেখান থেকেও জুডিশিয়াল অফিসার রিটায়ার্ড হন বা সার্ভিং হন, সেক্ষেত্রে সেখানে তিনি অনুরোধ করতে পারেন এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্ট সেটা সিম্প্যাথেটিক্যালি সেটাকে দেখবে, সেটা তিনি বলেছেন। এই দুটো স্টেপ দেওয়ার জন্য কেন কি বারবারই সুপ্রিম কোর্ট বলছিলেন আজকে হিয়ারিং চলাকালীন কি একটা প্র্যাকটিক্যাল সমস্যা দেখা গেছে, জুডিশিয়াল অফিসার যত তারা পেয়েছেন এখন অবধি এবং এরা কিন্তু পুরো হিয়ারিংগুলো কমপ্লিট করতে পারবেন না এবং তাই এই দুটি পদক্ষেপ স্পেশালি দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে যে 14 ফেব্রুয়ারি অবধি যারা যারা ডকুমেন্ট জমা দিয়েছিলেন, যাদের নোটিশ গেছিল, তাদের সব অ্যাপ্লিকেশনগুলো এখন এই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবেন এবং অ্যাসিস্ট করবেন। যারা ইআরও রয়েছেন বা যারা রাজ্য সরকার যে অফিসারগুলোকে দিয়েছিল তারা সেখানে অ্যাসিস্ট করবেন। তৃতীয় প্রশ্ন আসছিল কোন কোন ডকুমেন্ট যখন এই ভেরিফিকেশন ড্রাইভটা হবে বা এই শুনানিগুলো চলবে সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করবেন। সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে কি প্রথম যে বিহার যখন এসআইআর স্টার্ট হয়েছিল সেই সময় যে ডকুমেন্টগুলো ছিল 12টা সেটা অ্যাকসেপ্ট করবেন। তার সঙ্গে সুপ্রিম কোর্টই একটা অর্ডার দিয়েছিল কি আধারকেও অ্যাজ এ আইডেন্টিটি অ্যাকসেপ্ট করতে হবে, সেটা অ্যাকসেপ্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে যেখানে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে এই হিয়ারিংগুলো যখন স্টার্ট হবে সেটাতে। এবং এই শুনানি চলাকালীন আমরা দেখলাম কি যারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে, বিশেষ করে একটা জনস্বার্থ মামলা ছিল, তার আইনজীবী বলেন কি পশ্চিমবঙ্গে বর্ডার এরিয়াগুলোতে ভুয়ো আধার পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আধারকে ম্যান্ডেটরি যদি করা হয় তাহলে ফেক আধারগুলো কীভাবে আইডেন্টিফাই করা হবে। তিনি এই অভিযোগও করেন কি পশ্চিমবঙ্গের বাইরেও দেখা যাচ্ছে যারা ফেক আধারে ধরা পড়ছেন তাদের দেখা যাচ্ছে আধার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু খুব একটা অ্যাকসেপ্ট করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে কি এটা জুডিশিয়াল অফিসারদের উপর ডিপেন্ড করবে, তাদের কাছে যখন ডকুমেন্টসগুলো আসবে ভেরিফিকেশনের জন্য শুনানির সময় সেটা তারা সেটা যাচাই করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন। আরও একটা কোশ্চেন ছিল কি 28 তারিখ কি চূড়ান্ত তালিকা বেরোবে, সেটা সুপ্রিম কোর্ট আজকে পারমিট করেছে, যেটা গত রায়েও দেওয়া হয়েছিল কি 28 তারিখ তারা ফাইনাল লিস্ট পাবলিশ করবে ইলেকশন কমিশন। কিন্তু যদি নামগুলো বাদ থেকে যায় সেটার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট একটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে নমিনেশনের ডেট অবধি, সেটা তারা পার্ট করে সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে পারেন এবং যাদের নাম ইনক্লুড করা হবে তারাও ভোটের অধিকার তাদের থাকবে, সেটাও সুপ্রিম কোর্ট আজকে বলেছে। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হলো। এর আগেই আপনারা জানেন 20 তারিখে শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 28 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে এই এসআইআর এর সঙ্গে কিন্তু বিচার প্রক্রিয়াকে যোগ করে দেওয়া হয়েছিল। যে বিচারকরা ইতিমধ্যেই 200 থেকে 250 জন যাদের লগইন আইডি তৈরি হয়ে গিয়েছে কাজ শুরু করেছেন, কিন্তু সেই সংখ্যাটা অপ্রতুল এমনটাই মনে করা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে
আর তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, যদি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মনে করেন সেক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গ থেকে আরও সিভিল জাজ যেমন নিয়োগ করতে পারেন, একই সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু জাজেদের নিয়োগ করা যেতে পারে। কথা বলবো সরাসরি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে যে সংখ্যক বিচারক এখনো পর্যন্ত কাজ করছেন বা জুডিশিয়াল অফিসাররা, সেই সংখ্যাটা যথেষ্ট নয় এবং সেক্ষেত্রে সেই নাম্বার বাড়ানোর জন্য ঠিক কি কি নির্দেশ সুপ্রিম কোর্টের? প্রথমত নির্দেশ দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করলে পশ্চিমবঙ্গের সিভিল জজ জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন তাদেরকে নিয়োগ করতে পারবেন এবং এই সিভিল জজদের অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর হতে হবে। অর্থাৎ যে সিভিল জজরা তিনি সিনিয়র ডিভিশন হোক বা জুনিয়র ডিভিশন হোক, যাদের 3 বছরের কমপক্ষে অভিজ্ঞতা রয়েছেন তাদেরকে এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা যাবে, 1 এবং 2 যদি পশ্চিমবঙ্গের মাননীয় প্রধান বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন সেক্ষেত্রে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন সেই অফিসারদের তিনি নিয়োগ করতে পারবেন এবং সেই মর্মে তিনি ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিদের কাছে অনুরোধ জানাবেন এবং সেই অনুরোধ পাওয়ার পরে ওই 2 হাইকোর্টের প্রধান বিচারপতিরা যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেই পদক্ষেপ গ্রহণ করবেন। এই মর্মেই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠির প্রেক্ষিতেই কিন্তু এই নির্দেশ। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বিচারকরা। দিনের শুরুতে কমিশনের পোর্টালে লগইন আইডি নিয়ে কিছু সমস্যা হয়, তবে রাতে কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন বিচারকদের 200-র বেশি লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। ভোটারের এনুমারেশন ফর্ম থেকে নথি পোর্টালে লগইন করলেই দেখতে পারবেন জুডিশিয়াল অফিসাররা, এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নজিরবিহীন পরিস্থিতিতে এসআইআর মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়া দেখভালের সঙ্গে যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। এবার ভোটারদের নথি যাচাই করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারকেরা। এই পরিস্থিতিতে সোমবার থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তি করার কাজ শুরু করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ জেলার মুখ্য বিচারক, অতিরিক্ত বিচারকরা। সেই মতো প্রস্তুতি নেয় কমিশনও। সূত্রের খবর, নির্বাচন কমিশনের পোর্টালে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে। লগইন করার পর সংশ্লিষ্ট বিচারকের জন্য নির্দিষ্ট এলাকায় যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলে যাবে। সূত্রের খবর, স্ক্রিনের বাঁদিকে দেখা যাবে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য, তার সঙ্গেই থাকবে ওই ভোটারের জমা দেওয়া সমস্ত নথি, আর ডান দিকে থাকবে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভাররা কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই তথ্য। সেগুলো সবই দেখতে ও যাচাই করতে পারবেন বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। এরপর সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকার ছাড়পত্র দিচ্ছেন কিনা সেটা তাকে টিক মার্কের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি বিচারকদের পর্যবেক্ষণ দেওয়ার জন্য থাকছে নির্দিষ্ট জায়গা। কিন্তু সূত্রের খবর, সোমবার দিনের শুরুতে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন বেশ কিছু বিচারক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমিশনের তরফে সেই সমস্যার কিছুটা সুরাহা করা হয়। পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে, মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গা সলভ হয়ে গেছে। লগইন আইডি কি দেওয়া সম্ভব? হ্যাঁ, লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। কতজন? প্রায় 200-র কাছাকাছি লগইন আইডি দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের কথা, সামনে পাহাড় প্রমাণ কাজ। এসআইআর এর চূড়ান্ত পর্বে এবার বিচারকদের ওপর রয়েছে লক্ষ লক্ষ ভোটারের নথির ফাইনাল যাচাইয়ের গুরু দায়িত্ব। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।